গায়ে হলুদের প্রথা কাদের? জোরে বলেন। গায়ে হলুদের প্রথা কাদের? হিন্দুদের। এই গায়ে হলুদ ছাড়া হয় আমাদের বিবাহ? নিজেকে মুসলমান দাবি করেন কিভাবে? আল্লাহ রসুলের আনীত ধর্মের ভিতরে গায়ে হলুদ ছিল না। বিবাহ, মুসলমানদের বিবাহ মসজিদের ভিতরে মেয়ের বাবা থাকবে, উকিল যিনি থাকবেন উনি হাতটা ছেলের হাতে ধরাই দেন, আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দেব। বলেন আলহামদুলিল্লাহ। কবুল। এই যে ইজাব কবুল বলে, ইজাব কবুলের আগে খুতবা হবে, বাস বিবাহ শেষ, খেজুর ছিঁড়াই দেবে, খরচ করানো শেষ। এই জায়গাতে আমরা যারা করি, মেয়েদের বাড়িতে যারা খাই, কনের বাড়িতে খাওয়া সম্পূর্ণটা হারাম। 1 টাকা খরচ করা বরপক্ষ থেকে কনের বাড়িতে যারা খাবেন সম্পূর্ণটা হারাম। হ্যাঁ, এখন কথা হলো যারা আমি খাওয়াবো, হ্যাঁ খাওয়াইতে পারেন, তবে ওই কনের বাড়ি যে বরযাত্রী যারা যাবে এদের প্রত্যেকটা মানুষের পান থেকে শুরু করে পানি, এমনকি যারা খাওয়াবে এদের সম্পূর্ণ খরচ বের করতে হবে বরপক্ষে। যদি এটা হয় তাহলে এটা যায়, বাকি যেগুলো করবেন সম্পূর্ণটাই হারাম। এটা আল্লাহ রসুল আনিত ধর্ম। আমরা আল্লাহ রসুল আনিত ধর্মের উপরে কটাক্ষ করছি। বাদ্যযন্ত্র, আয় সুবহানাল্লাহ, গান বাজনা কোন ধর্মে জায়েজ? হিন্দুদের। এদের পূজাই শুরু হয় গান বাজনি দিয়ে, বাঁশি দিয়ে, ফু দিয়ে, শঙ্খ পূজা দিয়ে। আমরা যারা আছি মুসলমান হয়েও ওই হিন্দুদের ধর্ম পালন করছি। ঈমান থাকবে কিভাবে? বরকত হবে কিভাবে? যতগুলো ডিভোর্স হচ্ছে, এর যতগুলো মাধ্যম আছে মুফাসসিরিন কিরাম তার ভিতরে সবচেয়ে বড় একটা মাধ্যম এই বিবাহের ভিতরে আল্লাহ রসুলের তরিকা না থাকে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, জোরে বলে না আমিন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষা ও ঈমান ভঙ্গের যতগুলো কারণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনিত জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থাকে অপছন্দ করা, কোন একটাকে অপছন্দ করা, যে করবে তার ঈমান চলে যাবে। শুধু আমাদের দৃষ্টিতে নামকস্ত মুসলমান, কিন্তু আল্লাহ তাআলার খাতে সে ঈমানদার থাকবে না, ঈমান ভঙ্গ হয়ে যাবে। 8 নাম্বার, আল্লাহ নেয় অন্য কাউকে ভালোবাসা। আমাকে আপনাকে তৈরি করেছেন কে? জোরে বলেন। আমাদেরকে খাওয়ায় কে? ভালোবাসেন কে? পড়ায় কে? অসুস্থতা দেয় কে? সুস্থতা দান করেন কে? তে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ তাআলাকে যেই পরিমাণ ভালোবাসি, ঠিক ততরূপ অন্য কাউকে ভালোবাসা, চাই সেটা রাসূলুল্লাহ হোক না কেন, এই ভালোবাসা এটাই ঈমান ভঙ্গের কারণ। যার কারণে যারা বিদআতের সাথে জড়িত, এদের আল্লাহ রসুলকে বেশি মহব্বত করে, অতিরিক্ত মহব্বতের কারণে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলার জায়গাদার করায়। হাজর নাজর মনে করছে, হাজর নাজর যিনি সব সময় দেখেন তিনি কে? যার কোনো ঘুম নাই, লা ইয়াউদু সিনাতুন ওয়ালা নাওম, যার ঘুমও নাই, তন্দ্রাও নাই, সব সময় বান্দার উপর দৃষ্টি দিয়ে আছেন। কেন ঘুমান না? আল্লাহ তাআলা বলেন যে আমি যদি ঘুমাই, কখন গভীর রজনীতে আমার কোনো বান্দা বিপদে পড়েছে, ও যখন আল্লাহ বলে ডাকবে, আমি ঘুমাই গেলে আমার বান্দার ডাক কে শুনবে? যার কারণে বান্দার ফিকিরে আমি ঘুমাই না, সব সময় দেখেন আমার আল্লাহ। এই জন্য এই গুণটা যদি অন্য কাউকে চাই, সেটা রাসূলুল্লাহ হোক না কেন, তাকেও যদি এই গুণে গুণান্বিত করা হয়, তার ঈমান চলে যাবে। সব জায়গায় উপস্থিত আমার আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সব জায়গায় উপস্থিত মনে করা হয়, তার ঈমান ভঙ্গের কারণ, ঈমান চলে যাবে। আকীদাগত সমস্যা। তো আল্লাহ তাআলার ন্যায় অন্য কাউকে ভালোবাসা ঈমান ভঙ্গের কারণ। 9 নাম্বার, ইসলাম ব্যতীত অন্য ধর্মকে উত্তম মনে করা, যেটা আমরা কথায় কথায় বলি। আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত ধর্মই হলো ইসলাম, আর বিকল্প কোনো ধর্ম নাই। প্রত্যেকটা ধর্মের পিছনে কিছু না কোনো দুষ্কৃতি কারণ আছে। ইসলামটা পরিপূর্ণ পরিপাটি একটা জীবন ব্যবস্থা, যার চাইতে আল্লাহ তাআলা অন্য কোনো জীবন ব্যবস্থাকে রাখা নাই। পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। অনেকেই কথায় কথায় বলেছে আমরা মুসলমানদের চাইতে হিন্দুরা বলে নাউজুবিল্লাহ। বেশি আবেগ, বেশি মহব্বত, ভালোবাসা।